হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। বলো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। অনেক দিন পর চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো এইরকম মেঘলা মেঘলা বিকালে কার না ভালো লাগে একটু চটপটি কিছু খাই। ভাবলাম যে চলো একটু পেঁয়াজি বানানো যাক, একটু খিদেও পেয়েছিল। তো এদিকে আমি চাটা বসিয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে লঙ্কা কুচিয়ে ভালো করে এখানে বেসন দিয়ে আর অ্যারারুট দিয়ে মেখে নেব। অ্যারারুটটা দেবো তার কারণ একটু ফুলবে তাই। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, বেসন দিয়ে নুন হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। তারপর এটাকে ভালো করে মাখা হয়ে যাওয়ার পর ভাজবো। বেসনে ঠিকঠাক পরিমাণ মতো জলটা দেওয়া দরকার। যদি জলটা বেশি হয়ে যায়, তাহলে যদি লিকুইড হয়ে যায় ব্যাপারটা, তাহলে কিন্তু বড়াটা ভালো হবে না, পেঁয়াজগুলো বেসন থেকে আলাদা আলাদা হয়ে যাবে। আর এর আগে আমার এরকম অনেক হয়েছে, তাই আমি একটু ভয়ে ভয়ে ঠিকঠাক করে মাখার চেষ্টা করছিলাম। এখানে দেখো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নিচ্ছি। কাদের কাদের এই রকম বৃষ্টির সময়ে পেঁয়াজি দিয়ে চা দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাবো কাছে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই রকম ধরনের গান দিয়ে বসে বসে এরকম স্ন্যাক্স টাইপের খাবার খাবো, আমার তো ভীষণ ভালো লাগে। আর সেটা যদি নিজের হাতে তৈরি হয় তাহলে তো আলাদাই ব্যাপার। আর দেখো এখানে হয়ে গেল আমার পেঁয়াজিটা ভাজা, এবার চাটাও ফুটে গেছে। চাটাকে নাবিয়ে সেকে দুধটা গুলে নেব। তারপর সবাইকে সবারটা দিয়ে এসে আমি খাবো। হাজবেন্ড ছিল না বাড়িতে, তো আমি নিজেরটাই বেড়ে নিয়েছি। মেয়েও তার পিসি বাড়িতে গেছে। আমি পেঁয়াজি করে সবার জন্য পার্সেল করে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি নিজেরটা নিয়ে তারপর খাবো। তো তোমাদের যদি এই রকম সুন্দর সুন্দর খাবার খেতে হয় তাহলে চলে এসো আমাদের বাড়িতে। পেঁয়াজি ভাজা কমপ্লিট, চাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো নিয়ে বেডরুমে চলে যাব, কারণ সবারটা সবার রুমেই দিয়ে এসেছি। আর মেয়ে থাকলে হয়তো মেয়ের সাথে বসে খেতাম, এখন মেয়ে নেই, পিসি বাড়ি গেছে। তো ওদের জন্য আমি পাঠিয়ে দিয়েছি পেঁয়াজি। আর এখন আমি এখন খাবো নিজে। কে কে দুধ চা খেতে ভালোবাসো জানিও। আমার র চা খেলে মুখটা টক হয়ে যায়, তাই আমি র চা খাই না, দুধ চাই খাই। তো দুধ চা দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজি দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। জানো তো, যখন আগে মানুষের মধ্যে একটা আলাদা মেলবন্ধন ছিল, তখন সন্ধেবেলা আমরা সবাই না এক জায়গায় হতাম। আমার ননদরা আমরা এক জায়গায় হয়ে এভাবে মুড়ি মাখা হতো, চা করা হতো, সবাই মিলে একসাথে বসে খেতাম। সেই দিনগুলো অনেক আনন্দের ছিল। আর সেই দিন কোথায় হারিয়ে গেছে জানি না, কোনো দিনও ফিরবে কি না। তবে খুব মিস করি সেই দিনগুলোকে। আর কি বলো তো, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতে ফোন আছে, সবাই সবার মতো বিজি থাকে। কারোর সাথে সময় কাটানোর মতো সময় তো কারোর নেই। তাই আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে